আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা শুনি যে আসলে দরবার শরীফগুলো অনৈতিক কার্যক্রম হয়, কিভাবে মেয়ে মানুষ ছেলে মানুষ নাচানাচি করে। আমরা আজকে আসছি মুর্শিদাবাদী পাক দরবার শরীফ। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই দরবারগুলোতে ছেলে এবং মেয়ে মানুষ কীভাবে নাচানাচি করে। আপনারা যারা দেখবেন আমার সঙ্গে থাকেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া যে একটা জায়গা সফর করতে পেরেছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদী বা পাক দরবার শরীফ। আমরা শুধু শুনি যে আসলে দরবারগুলোতে নাচানাচি হয়, অনৈতিক ছেলেমেয়েরা আসে। আসলে আমরা আপনাদেরকে আজকে বাস্তবেই দেখাবো যে এটা কীভাবে, কোন জায়গাগুলোতে আসলে এই কার্যক্রমটা হয়। যারা দেখবেন অবশ্যই আমার সাথে থাকেন। আজকে আমরা চলে আসছি মুর্শিদাবাদী পাক দরবার শরীফ। আপনারা যারা ভাবেন যে আসলে দরবার শরীফগুলো অনৈতিক ছেলে মেয়েগুলো আসে নাচানাচি করে কিনা, এটা আমি আপনাদেরকে বাস্তবেই দেখাবো। যে আপনারা আগে দেখেন দরবার শরীফটা। এটা হচ্ছে মুর্শিদাবাদী পাক দরবার শরীফ। চতুর্দিকেই রুম রয়েছে, চতুর্দিকেই রুম রয়েছে। আসলে আমরা যেটা বাহির থেকে যে ধারণাটা করি যে আসলে এই দরবার শরীফগুলোতে আসলে কী হয়, যে আসলে অনৈতিক কোনো কার্যক্রম হয় কিনা, আপনাদেরকে যদি একটা আশ্চর্য বিষয় আমি দেখাই। যে আপনারা দেখবেন যে এখানে সুন্দর, একে সুন্দরভাবে লেখা আছে যে পবিত্র মাজার শরীফে সম্পূর্ণভাবে মহিলা প্রবেশ ও সেজদা করা নিষেধ। এবং আমরা এটা এমনি শুনে থাকি মোবাইলে এবং ফেসবুকে অথবা ইউটিউবে। আমরা এগুলো শুনে থাকি যে আসলে দরবার শরীফগুলোতে ছেলেমেয়েরা নাচানাচি করে। এটা আসলে একটা ভিন্ন কথা। আমরা আজকে এখানে যে এসে উপস্থিত হইতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং মুর্শিদাবাদী পাক দরবার শরীফ আনসারিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন একজন জ্ঞানী গুণী মুহাদ্দিস, লেখক, আলোচক এবং গবেষক। তার প্রশংসা করে শেষ করার মতো নয়। আসলে আমরা একটু দেখি যে মুর্শিদাবাদী আনসারিয়া রহমাতুল্লাহি আলাইহির একটু কবরটা আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে তার পুরা দরবার শরীফ। আমরা যদি একটু দরবার শরীফটা দেখাই, উনি একজন বিরাট মাপের একজন আল্লাহর ওলি ছিলেন এবং জ্ঞানী গুণী লেখক এবং মুহাদ্দিস মুফাসসিরদের কাতারের মধ্যে একজন। সামনের সারির, যে সম্মুখ সারির যে আলেম বলে, তার মাজার শরীফ এইটা। এবং এইটা হচ্ছে তার মূল যে কবর, এইটা হচ্ছে মূল কবর। আর আমরা তার পাশেই একটু লক্ষ্য করলে দেখতে পাচ্তেছি যে লাল কাপড় দিয়ে একটি কবরস্থান। আসলে দুইটা কবরস্থানের মধ্যে কোনটা আনসারিয়া রহমাতুল্লাহি আলাইহির কবরস্থান এটা এখনও আমি অবগত নয়। হয়তো সামনে প্রতিষ্ঠান আছে। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি যে এই যে পাশেও একটা মাদ্রাসা আছে। যেহেতু মাদ্রাসার বন্ধু যে সে পরিচালক আছে, ওনার সঙ্গে আমার পরিচয় থাকাতেই তার কাছে আসা। এবং আমরা যেটা অপব্যাখ্যা যেটা জেনে থাকি যে আসলে এই দরবার শরীফগুলোতে কোনো গান বাজনা, নারীদের মিলামেশা হয় কিনা, এটা আসলে একটা ভুল বক্তব্য। এটা যারা মাজার বিরোধী আছে তাদের বক্তব্য এটা, কিন্তু আসলেই এই যারা মাজার শুয়ে আছে বিভিন্ন জায়গায়, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং আরও অনেকেই, এরা অনেক ত্যাগ, অনেক ইসলামের জন্য খেদমত করেছে। যে বাংলাদেশেও ইসলাম মানুষ সঠিকভাবে আজান দিতে পারতো না। ইহুদি এবং হিন্দুদের যে একটা তখন বাদশাহ ছিল, তাদের কারণে অনেক ত্যাগ এবং অনেক তারা ইসলামের জন্য কাজ করেছে। এজন্যই তাদেরকে মানুষ স্মরণ করে। এখন পর্যন্ত আমি অনেক দরবার শরীফ ঘুরেছি, কিন্তু একটাতেও কোনো ছেলেমেয়ের অনৈতিক মিলামেশা বা নাচ গান এটা দেখিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল অপব্যাখ্যা থেকে দূরে রাখুক। এবং যারা মাজারগুলো, এটার প্রতি একটা সম্মান। আমরা কখনোই এই মাজারগুলো ভাঙবো না। এগুলো তো ভাঙ্গা তো দূরের কথা, এগুলোর বিরুদ্ধেও কোনো জোরালোভাবে যারা সহি আকীদা ধারণ করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যেমন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহকারে অনেকেই।